আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলো যেভাবে স্বাক্ষর করেছে বিএনপি তা অক্ষরে অক্ষরে পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাক্ষরিত সনদের বাইরে আর কোনো বিষয় আসলে এর দায়িত্ব বিএনপি নেবে না। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ৫ আগস্টের আগে যেভাবে নারী নির্যাতন হয়েছে এখনও এর কোনো পরিবর্তন হয়নি। ইফতেখার রেজা রিপোর্ট। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান রোধে প্রস্তুত সচেতন সমাজ শীর্ষক মৌন মিছিল ও সমাবেশের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। এতে সালাউদ্দিন আহমেদ বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচনকে সাধুবাদ জানায় বিএনপি, তবে আর কোনো নতুন প্রস্তাব মানা হবে না। বাংলাদেশের একমাত্র হাউস, বাংলাদেশের জাতীয় সংসদের সার্বভৌম হাউস, যে হাউসের যে কোনো আলাপ আলোচনা কার্যক্রম আদালতে চ্যালেঞ্জ করা যায় না, সেই জাতীয় সংসদের সার্বভৌমত্বকে ডিকটেট করানোর মতো কোন প্রস্তাব, কোন আরোপিত বিষয় থাকতে পারে না, সেটা আমরা পুনরুচ্চারণ করছি। আর সেলিমা রহমান বলেন, নারীকে পিছিয়ে রাখতে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। আজকে নারী সমাজকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার জন্য নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন, উন্নয়নের কথা বলে এবং গ্রামীণ মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এদিকে চট্টগ্রামে এমভিটি সামিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশের সাংবিধানিক ও অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব। আমরা নির্বাচন থেকে এগিয়ে যাই, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সরকার গঠন করতে পারি, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এইটা হচ্ছে জনগণের চাহিদা। বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে। দেশের মানুষ উৎসব মুখর পরিবেশে নির্বাচনের জন্য অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ব্যাহত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি বলেন, বিগত দিনের পরাজিত শক্তি কখনোই নির্বাচনে জিততে পারবে না, তাই তারা নির্বাচনকে বিলম্বিত করতে এবং দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য জনগণের 17 বছরের ত্যাগকে বাধাগ্রস্ত করতে চাইছে। বিকেলে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফর ইসলাম চৌধুরীর স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। তারা নির্বাচন চায় না, তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের জন্য যে 17 বছর বাংলাদেশের মানুষের ত্যাগ স্বীকার করেছে, তারা আজকে সেটাকে বাধাগ্রস্ত করতে চায়। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ একটি দলের পক্ষে আনুগত্য প্রকাশ পেয়েছে। এর মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, সরকারকে ভুল পথে নিয়ে যাচ্ছে 3 উপদেষ্টা। জুবায়ের প্রধান জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচনের আগে গণভোট, পিআর সহ 5 দফা দাবিতে আন্দোলন করে আসছে জামায়াত ইসলামী সহ সমমনা 8 দল। চলমান কর্মসূচির মধ্যে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা আসলে করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে জামাত সহ আন্দোলনরত 8 দল। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সকালে তাদের এই যৌথ সংবাদ সম্মেলন। এ সময় জামাতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, একটি দলের স্বার্থে সংস্কারে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার। এই সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থে নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তন এনে তার ভাষণ দিয়েছেন। এই সরকার বুঝি হোক না বুঝি হোক, ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক, তারা একটি দলের সেই ফাঁদে পা দিয়েছে। 3 উপদেষ্টা সরকারকে ভুল বুঝিয়ে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে জানিয়ে তাদের অপসারণের দাবি তুলে জামাতসহ 8 দল
প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম জমা দেওয়া হবে বলেও জানান তিনি। গণভোট এবং নির্বাচন একই দিনে হলে সংস্কারে হ্যাঁ এবং না বিষয়টি গুরুত্বহীন হয়ে পড়বে বলেও মন্তব্য করেন জামায়াতের এই শীর্ষ নেতা। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটার পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। আজকের প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে তিনজন উপদেষ্টা, এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হতে না পারে সেদিকে নিয়ে যাওয়ার জন্য একটি সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম আমরা প্রেরণ করব। গণভোটের রায় ছাড়া জাতীয় নির্বাচন না মানা সহ দুটি প্রস্তাব পেশ করে দলটির নায়েবে আমির ৮ দলের ৫ দফা দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে অনড় থাকার কথা উঠে আসে এই যৌথ সংবাদ সম্মেলন থেকে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার ভারত সফর এবং সেখানকার আলোচনার বিষয় সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতিকে জানাতে হবে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সন্ধ্যায় কুমিল্লার ১৪ গ্রামের শ্রীপুরে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। বলেন, জীবন ও রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে বাংলার মানুষ তাড়িয়েছে। ভারতের আধিপত্যবাদ ও বশ্যতা বাংলার মানুষ আর গ্রহণ করবে না। এ সরকার যদি ভারতের অন্যায় আবদারে ও অন্যায় সিদ্ধান্তের প্রতি নতি স্বীকার করতে চায় তাহলে তাদের পরিণতিও অশুভ হবে। বাংলাদেশ নিয়ে এবং আগামী নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ভারতে গিয়েছেন। আমরা দাবি করতে চাই সরকারের কাছে, সেখানে কি আলোচনা হচ্ছে, বৈঠকে কি আলোচনা হচ্ছে, গোপনে কোনো আলোচনা হচ্ছে কিনা, এই জাতির কাছে তাকে সে সংবাদ সম্মেলন করে পরিষ্কার করতে হবে। দেশের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত হওয়ায় দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা একথা বলেন। বৈঠকে দুই নেতা জাতীয় নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সমুদ্র পরিবহন খাতের সহযোগিতা সহ নানা বিষয় আলোচনা করেন। অধ্যাপক ইউনূস বলেন, নির্ধারিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্য বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ বঙ্গোপসাগরের সামুদ্রিক গবেষণা পরিচালনার জন্য যুক্তরাজ্য থেকে একটি গবেষণা জাহাজ কিনতে যাচ্ছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি অবাস্তব বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। রাজধানী পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নূর বলেন, সকল দলকে ঐক্যবদ্ধ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন সফল করতে হবে, অন্যথায় ফ্যাসিবাদী শক্তি নতুন করে ষড়যন্ত্রের সুযোগ নেবে। যেসব রাজনৈতিক দল জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট চাইবে না তারা গণ অভ্যুত্থান বিরোধী হিসেবে চিহ্নিত হবে বলেও মন্তব্য করেন নুরুল হক নূর। কোনো অজুহাতে নির্বাচন পেছানোর পক্ষে তার দল নেই বলেও তিনি জানান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূর বলেন, জোটবদ্ধ হয়ে নয়, এককভাবেই নির্বাচনে অংশ নেবে তার দল। এই সময়ের মধ্যে এই জুলাই সনদের উপরে একটি গণভোট আয়োজন করা এটি একেবারেই অসম্ভব এবং অবাস্তব। এখনকার বাস্তবতায় জাতীয় নির্বাচনটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং সামগ্রিকভাবে এই গণ অভ্যুত্থানের শক্তি সমূহের জন্য জাতীয় নির্বাচন এখন অনিবার্য হয়ে পড়েছে। জুলাই সনদের বাস্তবায়ন সংক্রান্ত আদেশের বেশ কিছু জায়গায় অস্পষ্টতা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সন্ধ্যায় রাজধানীতে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সরকার দরদ দেখিয়েছে কিন্তু কোনো দায় দেখায়নি। আরও জানাচ্ছেন সালাউদ্দিন কাদের।
জুলাই সনদ বাস্তবায়নের আদেশ নিয়ে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের পর দলের প্রতিক্রিয়া জানাতে সন্ধ্যায় বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদের বাস্তবায়ন সংক্রান্ত আদেশে নোট অব ডিসেন্ট সহ বেশ কিছু জায়গায় অস্পষ্টতা রয়েছে এবং সেগুলোর ব্যাখ্যা চেয়েছে দলটির সদস্য সচিব আক্তার হোসেন। যেহেতু বলা হয়েছে রাজনৈতিক দলগুলো তারা তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী সেই সংস্কার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন। যদি গণভোটের মধ্য দিয়ে জনগণ তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেন, তারপরেও কেন রাজনৈতিক দলগুলোকে তাদের মতানুসারে সংবিধান সংশোধনের সুযোগটা প্রদান করা হলো, সেই বিষয়টাতে একটা অস্পষ্টতার জায়গা তৈরি হয়েছে। এ সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করে বলেন, সরকার সব রাজনৈতিক দলকে খুশি রাখতে তাদের কাছে নথি স্বীকার করেছে এবং জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা হয়েছে। গণভোট নির্বাচন কিভাবে সরকার পালন করবে, বাংলাদেশে আয়োজন করবে, এটার এখন আমরা রোডম্যাপ পাইনি। ফলত সরকার নির্বাচন নিয়ে ব্যস্ত, নির্বাচন আয়োজন করবে, সংস্কার নিয়ে সরকার কোনো দায় নিল না। সরকার সরাসরি জনগণকে বিদ্যাঙ্গুলি দেখিয়েছে। এ সময় বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রত্যাখ্যান নয়, বরং প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সামনে এগোতে চায় এনসিপি। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচিত হলে জুলাই সনদ বাস্তবায়ন করার সহ অভ্যুত্থানে অংশ নেয়া অগ্রসৈনিকদের সুরক্ষা দিতে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শুক্রবার নিজ সংসদীয় আসনে গণসংযোগকালে এসব কথা বলেন ইশরাক। জানান, আগামীতে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা রুখে দেবে বিএনপি। সামনের দিনগুলোতে গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে ভূমিকা রাখার কথা তিনি জানান। এদিন রাজধানীর মতিঝিল ব্রাদার্স ক্লাব, সূত্রাপুর ওয়ারি সহ বেশ কিছু এলাকায় গণসংযোগ চালিয়েছেন ইশরাক। নির্বাচিত হলে ঢাকা ৬ সংসদীয় এলাকার নাগরিক দুর্ভোগ নিরসনে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচন হবে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের উপরে সমস্ত কিছু আপনারা দয়া করে ছেড়ে দেন, তারাই নির্ধারণ করুক। আপনারা আপনাদের সংস্কার প্রস্তাব, আপনাদের কর্মসূচি নিয়ে দাঁড়ে দাঁড়ে যান। জনগণ যাকে ভালো মনে করবে তারাই রাষ্ট্র পরিচালনায় আগামী দিনে আসবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন ভোট চুরি না হয়, সেজন্য প্রত্যেকটি ভোট কেন্দ্র পাহারা দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা ১২ আসনের এমপি প্রার্থী সাইফুল আলম খান মিলন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ঢাকা ১২ আসনের প্রচারণা উপলক্ষে রাজধানীর ফার্মগেট বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরেবাংলা নগর দক্ষিণ থানা ও ঢাকা উত্তর আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে এসব কথা বলেন ঢাকা ১২ আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম খান মিলন। এ সময় প্রধান উপদেষ্টা গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার কথা বলে জাতিকে হতাশ করেছেন বলেও তিনি মন্তব্য করেন। সার্বভৌমত্বের ভিত্তিতে ভারতের সাথে সুসম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা জানান জামাতের এই নেতা। সারা বাংলাদেশের সমস্ত সেন্টার পাহারা দিব। কেন পাহারা দিব? যে জনগণ যেন তাদের ভোট দিতে পারে, কোনো দুর্বৃত্ত যেন তাদের উপরে চড়াও হতে না পারে, কোনো দুর্বৃত্ত যেন সেন্টারের ভিতরের দিকে সিল মারতে না পারে। সেই কারণে আমরা এই নির্বাচন কেন্দ্রগুলোকে পাহারা দিতে চাই। এরপরে যদি ফেয়ার নির্বাচনে যেই আসে তাকে আমরা স্বাগত জানাবো। ভোলায় অর্থনৈতিক উন্নয়ন ও গ্যাস সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে মত বিনিময় সভায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের ৩ উপদেষ্টা। বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বাণিজ্য, বস্ত্র ও পাট এবং পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় ভোলার শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশা গ্যাস ক্ষেত্রে মোট ১,২৫৪ বিসিএফ গ্যাস মজুত রয়েছে বলে জানানো হয়। সভা শেষে ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে নামে আমরা ভোলাবাসী নামে একটি সংগঠনের শত শত মানুষ। বিক্ষোভকারীরা ৩ উপদেষ্টার গাড়ির সামনে শুয়ে পড়ে সড়ক অবরোধ করেন এবং উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে
জুলাই গণহত্যার বিচার ও জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত ইসলামী সহ ৮ দলীয় জোট। বিকেলে নাটোর কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে জেলা জামায়াত সহ ৮ দলীয় জোট। এ সময় জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলামের নেতৃত্ব দেন। পরে সেখানে এক সমাবেশে বক্তারা জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জানান। নওগাঁয় ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এ সময় তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরের মধ্যে গণভোট সহ ৫ দফা দাবির জোর দাবি জানায়। একই দাবিতে খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত ইসলামী সহ ৮ দলীয় জোট। গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তি নির্ধারণ করবে গণভোট কেমন হবে, সেটাই বৈধ, সেটাই আইন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সত্তার নাম। নিষিদ্ধ সত্তার নামে যে কোনো কর্মসূচি অপরাধমূলক কর্মসূচি, সেক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। বিকেলে ঝিনাইদহে জাতীয় জাগরণের কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যু দিবস উদযাপন উপলক্ষে বাংলা সাহিত্যে তার অবদান শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ, যুগ্ম সচিব ও রাজুকের সদস্য গিয়াস উদ্দিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। ২৪-এর গণঅভ্যুত্থানের বিজয় শক্তি যেভাবে গণভোট নির্ধারণ করবেন, গণভোট সেভাবেই হবে, সেটাই বৈধ, সেটাই আইন, সেটাই বাংলাদেশের মানুষের আগামী দিন পথ দেখানোর। আওয়ামী লীগ একটা নিষিদ্ধ সত্তার নাম। শুধু নিষিদ্ধ সত্তার নামে যে কোনো ধরনের কর্মসূচি একটি অপরাধমূলক কর্মসূচি, সেটা আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সেভাবেই এগিয়ে যাবে সরকার। একসময় পহেলা অগ্রহায়ণই ছিল এ অঞ্চলের নববর্ষ। এমন ঐতিহাসিক সত্য নতুন প্রজন্মকে মনে করিয়ে দিতে নবান্ন উৎসবকে আদি নববর্ষ উৎসব নামে উদযাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। আগামী ১৬ নভেম্বর সকাল থেকে ডাকসু ও বিপ্লবী সংস্কৃতি ঐক্যের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এই উৎসব। এবারের আয়োজনে থাকবে ৪টি পর্বে বিভক্ত। প্রথম পর্বে রংতুলিতে নবান্ন, যেখানে দেশবরেণ্য চিত্রশিল্পী, চারুকলা অনুষদের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা জুলাই সনদ ও নবান্ন থিমে চিত্র অঙ্কন করবেন। দ্বিতীয় পর্বে বের করা হবে আদি নববর্ষ আনন্দযাত্রা, যেখানে ঐতিহ্যবাহী গ্রামীণ জীবনের নানা উপস্থাপনা দেখা যাবে। তৃতীয় ও চতুর্থ পর্বে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক পরিবেশনা ও আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বিনিময়। বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের অন্তর্গত বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে আবৃত্তি, নাচ, গান এবং জাদু পরিবেশনা থাকবে এই অংশে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সাকসু ও হল সংসদ নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। রাতে বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তারিখ ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ডক্টর এম সারোয়ার উদ্দিন চৌধুরী। এর আগে বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে স্থগিত হওয়া বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সন্ধ্যা থেকে আন্দোলনে নেমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেয়। পরে রাত ১১টার দিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর ইসমাইল হোসেন ও প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান নির্বাচন সংক্রান্ত আশ্বাস দিলেও শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেননি। শিক্ষার্থীরা আজ বলছেন, নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে দীর্ঘ ২৮ বছর পর সাকসু নির্বাচন পথ সুগম হয়েছে। শিক্ষা উপদেষ্টা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।